হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো সুস্থ আছো। তো আজকে ভিডিওতে কথা বলতে যাচ্ছি খাদানের নতুন সং 'কিশোরী' নিয়ে। তো গানটা ২-৩ বার চালিয়ে দেখলাম। গতকালই দেখেছি, কিন্তু গতকাল পুষ্পা দেখে অনেকটা রাত হয়ে গেছিলো, সে কারণে আর ভিডিও বানানো হয়নি। তো আজকে কলেজ থেকে ফিরে ভিডিওগুলো বানাচ্ছি। কালকে স্যাটারডে সানডে ছুটি আছে, আরও বেশি ভিডিও বানানোর চেষ্টা করব। 'কিশোরী' নিয়ে কথা বলবো। তো গানটার টিজার যখন এসেছিলো আমার অতটা ভালো লাগেনি, আমার একটু কেমন কেমন লাগছিলো। কিন্তু যখন ফুল ভিডিও সংটা আমি দেখলাম না, লুপে শুনেছি আমি, লুপে পরপর ৩-৪ বার শুনেছি। এই গানটার মধ্যে একটা অন্যরকম ভাইব আছে। আমি জানি না সেই জিনিসটা কী, এক্স্যাক্ট কী, গানটা না লিরিক্সটা নাকি ডান্সটা ভিজুয়ালসটা কী আমি জানি না। বাট লুপে চালানোর মতন একটা ক্ষমতা এই গানটার মধ্যে রয়েছে, এবং আমার ক্ষেত্রে তো সেটা হয়েওছে। সবার ক্ষেত্রে নাও হতে পারে, কারো ভালো লাগতে পারে, কারো খারাপও লাগতে পারে। আমার কোথাও গিয়ে মনে হয়েছে দেব এবং ইদিকা পলকে খুব সুন্দর মানিয়েছে। এবং অন্তরা মিত্র, রথিজিৎ দা, মানে দুজনের মানে গানের মধ্যে তো একটা কেমিস্ট্রি থাকে। সেই কেমিস্ট্রিটা মানে দুজনে খুব এনজয় করে গেয়েছে। এবং ভিজুয়ালস যখন আসছে অডিও ভিডিও, তো তখন কিন্তু খুব সুন্দর লিপসিং হচ্ছে, মানে লিপসিং ইন দ্য সেন্স খুব মানিয়েছে। দেবের গলায় রথিজিৎদার গলা এবং ইদিকা পলের ওখানে অন্তরা মিত্রের গলা খুব ভালো মানিয়েছে। মানে দেব তো সচরাচর যারা গায়, রথিজিৎ তো চট করে গায় না। তো দেবদার গলাতে কিন্তু আমি দেখলাম রথিজিতের গানটা বেশ ভালো লাগছে। এবং যে ডান্স মুভমেন্টগুলোর কথা আমি বলবো, একটু ইউনিকনেস কিন্তু রয়েছে। টিজারে যে ডান্স স্টাফটা যেটুকুনি দেখাচ্ছিল আমার কিন্তু ভালো লাগছিল না। কিন্তু এখানে যখন ফুল ভিডিওর সঙ্গে গোটা গানের মাঝখানে যখন ডান্স স্টেপগুলো আসছে, তখন কিন্তু প্রচণ্ড এনজয় করছি। এবং এটা বক্সে চালিয়ে দেখো, একটু মানে বড় সাউন্ড বার যদি থাকে তাহলে বিটগুলো দেখো, নাচার মতন কিন্তু একটা গান আছে, বিট রয়েছে, লিরিক্স খুব ভালো। সো ওভারঅল গানটা আমি দেখলাম প্রচুর ভিউজও পাচ্ছে। মানে চারদিকে শেয়ার হচ্ছিল যে এত ঘন্টায় এত ভিউজ, এত ঘন্টায় এত লাখ ভিউজ এটা হচ্ছে। এবং দেবদার পুরোনো দিনের সংগুলো খুলে দেখো, 2 কোটি, 3 কোটি, 4 কোটি এরকম ভিউজ পেতো। এখনকার ভিউজ একটু ডাউনই আমি বলবো। স্টিল কিছু কিছু গানের মধ্যে পোটেনশিয়াল রয়েছে। আমরা যদি একটু সাপোর্ট দেখাই যে হ্যাঁ এই গানটা একটু শুনে দেখ ভাই, ভালো হয়েছে, একটু আলাদা রকমের হয়েছে। এবং সত্যি গানটা শুনতে খুব ভালো লাগছে। একটু চোখ বন্ধ করে, ঘর অন্ধকার করে, বা একটু ডিম লাইট, অল্প লাইটে যদি গানটা শোনো, জাস্ট শোনো, দেখতেও হবে না, তাহলে দেখবে আলাদা একটা ফিল আছে। আমার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা আমি তোমার সাথে শেয়ার করলাম। এবং খাদান নিয়ে বলতে গেলে, খাদানের চারদিকে যে প্রমোশন চলছে ভাই, একদিকে পুষ্পা ফাটিয়ে করছে, দেবদা ফাটিয়ে প্রমোশন করছে। এবং আগামী 20th of December এটা বড় পর্দায় রিলিজ করছে। মনে হচ্ছে পুষ্পা 2 এর ক্রেজ যেরকম আছে আর কি চারপাশে, অডিয়েন্স হলমুখী হচ্ছে এই ভাইবে। খাদান, অ্যাটলিস্ট খাদানটা সকলের বড় পর্দায় গিয়ে একবার হলো দেখা উচিত। ইয়েস, একবার হলো বড় পর্দায় গিয়ে দেখা উচিত। আমরা পুষ্পা 2 যদি দেখতে পাই, তাহলে খাদান কেন দেখবো না? আমাদের এখানকার প্রচেষ্টা কেন দেখবো না, বলো? তো ঠিক আছে, এটাই তোমার সাথে শেয়ার করার ছিল। তোমাদের কার কেমন লাগলো কিশোরীর গান, প্লিজ 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 নিচে কমেন্ট করে জানাও। দেব এবং ইদিকা পল এই জুটিটাকে, একটা ফ্রেশ জুটি, নতুন জুটি, কার কেমন লাগছে সেটা প্লিজ কমেন্ট করে জানাও। এবং আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। চ্যানেলটাকে যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও। পাশে একটা বেল আইকন আছে, সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই। লাভ ইউ অল, টেক কেয়ার।